পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান, খুব ভয় পাইছি রে। কি অবস্থা সবার? মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার দাপটে, ক্রেজে, হাইপে সবাই দিক বেদিক হয়ে ছোটাছুটি করতেছে। সবাইকে? ও আচ্ছা, যেমন সিএমের জঙ্গলি, আরিফিন শুভর নীলচক্র, তারপরে শরীফুল রাজের কবি, সবাই দিক বেদিক হয়ে রীতিমতো ছোটাছুটি করতেছে। আর ছোটাছুটি করার পর দিন শেষে যখন কোনো রাস্তা না পায়, তখন আগামী কোরবানির ঈদ থেকে ছিটকে যাইতেছে, সরে যাইতেছে। কারণ কি ভাই? কারণ শাকিব খান এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছে, তার ক্রেজ এমন এক জায়গায় চলে গেছে। এই তথাকথিত স্টাররা আগে একটা সময় ভাবতো যে শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সে চলে না, কিন্তু প্রিয়তমা রাজকুমারের পরে সেই ভুল সবার ভেঙে গেছে। তো তারা এর আগে সিনেমা রিলিজ দিত সিনেপ্লেক্সের ভরসায়। এখন তো সেই রাস্তাটা, সেই খাওয়াটাও নাই। কারণ শাকিব খানের সিনেমা এখন যেরকম সিঙ্গেল স্ক্রিনে চলে, সেরকম সমান তালে সিনেপ্লেক্সও চলে, মাল্টিপ্লেক্সও চলে। যার প্রমাণ গত ঈদে, গত বছরে কোরবানি ঈদে প্রিয়তমা, এই বছর রোজার ঈদের রাজকুমার। এই রাজকুমার কিন্তু এখনও চলতেছে। গতকালকে কালবেলা নাকি এরকম একটা নিউজে দেখলাম, ভিডিওতে, নিউজে আর কি, যমুনা ব্লকবাস্টার না স্টার সিনেপ্লেক্স দর্শক কমপ্লেন করতেছে যে রাজকুমারের শো কেন বাড়াইতেছে না, টিকিট পাচ্ছে না, শো হচ্ছে না, শো হিন্দি ছবি দেখাচ্ছে। তারা গিয়ে রাজকুমারের টিকিট খুঁজতেছে। তো এই হচ্ছে শাকিব খানের ক্রেজ ভাই। একটা সিনেমা 1 থেকে 1.5 মাস আগে মুক্তি পাইছে, কোরবানির ঈদ চলে আসছে, আর 2 সপ্তাহ পরে কোরবানির ঈদ। এখন রোজার ঈদের সিনেমা নিয়ে মানুষ দেখার অপেক্ষায় সিনেমা হলে যায়। তুফান সিনেমা একটা ডায়লগ আছে না, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সেই ডায়লগই বাস্তবে এখন প্রতিফলন হতে যাচ্ছে আগামী কোরবানির ঈদে। মানে শাকিব খানের হাতে বাংলাদেশের সব সিনেমা হল, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স তুলিয়া দিতে হইবে। আর এর ব্যত্যয় ঘটিলে কি হবে ভাই, মাথা নষ্ট আগামী কোরবানিতে। মানে প্রিয়তমা যেই ব্লকবাস্টার ছিল, সেই রেকর্ড তো ভাঙবেই, বলার অপেক্ষা রাখে না। আর প্রিয়তমা কি বলবো, ওই জঙ্গলি সিনেমার পরিচালক বা টিম থেকে এক্সকিউজ দিছে যে তারা শুটিং কমপ্লিট করতে পারে নাই, কাজ কমপ্লিট করতে পারে নাই। আরে ভাই, আপনারা কেমনে করবেন? আপনারা তো শাকিব খান না। শাকিব খান 47 দিন, দিন রাত এক করে টানা 47 দিন শুটিং করে প্রিয়তমা রিলিজ দিছে। অনেক টেকনিক্যাল এই রোল ছিল, কিন্তু সেই 47 দিনের শুটিং করা সিনেমা ভাই বাংলাদেশে 30-35 বছরের অতীতের সকল রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিছে। ঠিক আছে, সবাই তো আর শাকিব খান না, সবারই দিয়ে আর সব কিছু হয় না। তো একটা প্রবাদ বাক্য আছে যে যেই জিনিসটা আপনি ছিঁড়তে পারবেন না, সেই জিনিসটা আপনি ছিঁড়তে যাইয়েন না। আপনারা তুফানের অনেক আপডেট দেখে আপনারা সেটারে কপি করে, অনুকরণ করে আপনারা আপনাদের সিনেমার দূর থেকে ফটো তুলে জোর করে বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের দিয়ে ভাইরাল করার চেষ্টা করছেন। কোনো কাজ হয়েছে? হয় নাই। যেই জিনিসটা করে শাকিব খান সফল, সেই জিনিসটা আপনারা করে যে সফল হবেন, এরকম তো কোনো কথা নাই। হবেন না ভাই। শাকিব খান একটা নর্মাল সিনেমা, নর্মাল স্টোরির সিনেমা করেও সুপারহিট দিতে পারে, সেই ক্ষমতা শাকিব খানের আছে ভাই। শাকিব খান এমন নায়ক যার 1 টাকার বউ, আমার প্রাণের স্বামী একসাথে একই ঈদে রিলিজ হয়ে ব্লকবাস্টার হিট হয়ে বেরিয়ে গেছে। কি আছে কোনো এরকম নায়ক? নাই। আগামী 50 বছর, 100 বছরেও হবে না ভাই। শাকিব খান একজনই, যুগে যুগে একজনই আসে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার পেজটা বা চ্যানেলটা থেকে যে যেখান থেকে দেখছেন, পেজ থেকে দেখলে ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।